আমরা এখানে এই কন্ট্রাক্টরের কাজ করতেছি প্রায় 13 বছর। এখানে কন্ট্রাক্টর দুইজন সরাসরি কাজ করে, আমরা তার পক্ষ থেকে আমরা কাজ করছি। এখন নতুন করে নতুন কন্ট্রাক্টর কাজ পাইছে, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না, আমাদেরকে কোনো কিছু বলে নাই যে আমরা টেন্ডার পাইছি বা তোমরা থাকবা কি না, তোমরা কাজ করবে না, এইসব সম্বন্ধে আপনারা কিছু পয়সা না। আজকে অব্দি 2 মাস এক্সটেনশন আমাদের পুরান মালিক পাইছে, গভর্নমেন্ট থেকে দিচ্ছে, তা আমরা 2 মাস অব্দি রইলাম একশোভাবে। আজকে আমাদের ডেট শেষ, যে এখানে নতুন কন্ট্রাক্টারে আয়া ঢুকবো। এখন অব্দি নতুন কন্ট্রাক্টর আসাও না, আমাদের সঙ্গে কথা বলে না। হঠাৎ করে বিশ্বজিৎ মজুমদার যে ইঞ্জিনিয়ার তাই না আয়া সব কিছু দেখলো, দেখার পরে বললো যে তোমরা আজকে আর কাজ করতে পারতাম। তার জন্য আমরা কোথায় যাব, আমরা এখন কই গিয়ে কাজ করবো, কই কী করবো, আমাদের একটা ব্যবস্থা করে দিতেই। এতদিনে যে আমরা যে অনেক ভাইয়েরা বা যারা আছি কর্মচারী, তারা তো অনেক ঋণ করে আছে। সেই ঋণ কীভাবে দেওয়া হবে, আমরা খাবো কি? আজকে এই কাজ দেখে আমরা কালকে কার বাড়িতে কাজ করবো, তারা কোনো চিন্তা ভাবনা না করে আমরা হঠাৎ করে বলে কি আমরা তোমরা যাও গা, এটা কি হয় এভাবে? তার জন্য আমরা অনশনে বসি, আমরা কি করা যায় আগামীতে। আজকের দিনের মধ্যে তারা এখন অব্দি আমাদের কোনো সুরাহা করে নাই, এবং সুরাহা করার জন্য আমরা এই জায়গাতে আন্দোলনের জন্য বসছি। আপনারা কোন জায়গায় কাজ করেন? আমি জিবি মেডিকেল কলেজ জেনারেল সেকশন। কতজন আমরা আছি 12 জন। হ্যাঁ, আজকে প্রায় সবারই আমার প্রায় 13 বছর হয়েছে, বাকিরা 9 বছর 8 বছর সবারই হয়ে গেছে। এই বিষয়ে আপনারা কারোর জানাইছেন? এই বিষয়ে আমরা তো কারণে জানাইছি না। আমরা যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে তারা আমাদের সঙ্গে, এর আগের কন্ট্রাক্টর আমাদের সঙ্গে যোগাযোগ করছে, এবার এই কন্ট্রাক্টরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না। হ্যাঁ, নামটা শুক্লাল সাহা, যে কন্ট্রাক্টর নতুন কাজটা পাইছে তাদের হলো শুক্লাল সাহা। মোটামুটি প্রায় 2 মাস আগে তাদের কাজটা পাইছে, পাওয়ার পরও আমাদের সঙ্গে এখন যোগাযোগ করে নাই, কথাও বলে নাই যে আমি যে কাজ পাইছি তোমরা কি কাজ করবা না, বা আমি তোমরা রাখতাম না, এই কথা আমরা জানাইছে না। তো হঠাৎ করে আমরা এই কথাগুলো আমরা কেমনি ইয়ে করবো, আমরা কই যাবো, কার কাছে গিয়ে আমরা ভিক্ষা মাগম যে আমরা কাজ দেন। আপনাদের নিয়োগ করা হচ্ছে তখন কি সরকারের তরফ থেকে? না, সরকারের তরফ থেকে আন্ডারটেকিংয়ে কন্ট্রাক্টরের তরফে আমরা ঢুকছি। তখন এমএসের কোনো ডাইরেক্ট আমরা কন্ট্রাক্টরে খবর দিচ্ছে আইলাম। প্রথমে আসলে দীপক ঘোষ, হ্যাঁ, ওনার আন্ডারে আমরা প্রায় 11 বছর আসছিলাম। ওখানে আমরা 2 বছর ভইয়া তাইনের আন্ডারে 2 বছর করছি, প্লাস 2 মাস এক্সটেনশন করছি। এখন হঠাৎ করে যে মালিক আইছে, এই মালিকের তো আমরা কোনো চেহারাই দেখি নাই বা যোগাযোগ না আমাদের সাথে। ঠিক আছে।